নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ২০টি ঘাট থেকে প্রতিদিন ৩০,০০০-এর বেশি জেলে নদী ও সাগরে মাছ ধরতে যায়। কিন্তু এবারের ইলিশের মৌসুমে নদী ও সাগরে জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। কিছু নৌকায় ইলিশ ধরা পড়লেও আকারে ছোট হওয়ায় দাম পাওয়া যাচ্ছে না ঠিকমতো। ফলে শ্রমিকের মজুরি ও জ্বালানির খরচই মেটানো যাচ্ছে না। এতে চরম অর্থকষ্টে জেলে ও মাছ ঘাটের ব্যবসায়ীরা। মাছ না থাকার কারণে আমরা খুব সংকটে আসছি। কোম্পানির তেলের পয়সা হইতেছে না, আমাদেরকে টাকা দিবে করতে। ব্যাপারীরা যে মাছ কিনে নেয় তারা খুব সংকটে আছে। চাহিদার তুলনায় মাছের আমদানি কম থাকায় দাম বেশি। বর্তমানে ১ কেজি ওজনের ইলিশের দাম ১৫০০ থেকে ২,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। গ্যাসের দাম বাড়তির কারণে এখন মনে করেন জেলের পোষে না, মাছ এই কারণে দামও বাড়তি। নদীতে সাগরে যে ট্রলিং জালগুলো যায় এক একটা আপনার খেবে এরা কয়েক টন মাছ নষ্ট করে দিচ্ছে। নদী ও সাগরের মোহনায় ডুবুচর ও নিষিদ্ধ জাল ব্যবহারের ফলে ইলিশ ধরা না পড়ায় জেলে, শ্রমিক ও আড়তদার সবাই লোকসানে আছে। ফলে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে গেছে। আমরা জাটকার সময় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি, নদীতে পাহারা দিই যেন তারা জাটকা নিধন করতে না পারে এবং ইলিশ ধরতে না পারে। তারপরেও আমি আশা করছি যে এই সমস্যাটা শীঘ্রই কাটিয়ে উঠবে। মৌসুমের বাকি সময়টাতে তারা যে ইলিশ মাছ পাবে তার দ্বারা তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। ইলিশের মৌসুমের এখনও সময় আছে। সামনের দিনগুলিতে নদী ও সাগরে আশানুরূপ ইলিশের দেখা মিলবে, এমনটাই আশা জেলে, শ্রমিক ও মাছ ব্যবসায়ীদের। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।